চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 যে তুই সারা জীবন আমার পেছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করলি, আর যখন আমি রাজি হলাম এখন বলছিস বিয়ে করবি না। শম্পা, এত বাড়াবাড়ি করিস না তো। তুই জানিস না, জানিস তুই জানিস না কেন আমি তোকে বিয়ে করতে পারবো না? এগুলা কোনো গন্ধ হইলো? এগুলা গন্ধে আমার আরো বমি আহে। কাজলের তো কোনো দোষ নেই, এখন মনে হয় শিহাবেরও কোনো দোষ নেই। যা দোষ সব আমার। দেখো, যত যাই করো এটা কিন্তু আমার প্রেস্টিজের ব্যাপার। তুমি ওই বাড়ির মেয়ের সতীন সেজে গেছো, তোমাকে আরো সাবধান হতে হবে। সবাই তোমার পিছনে লাগতে পারে। সে উঠে পড়ে লেগেছে কাজলকে তাড়াবার জন্য। কেন? তার কি অসুবিধা? বু, একটা কাজ করবো, আমার যখন বাচ্চা হইব আমি এটা তোমার দিয়ে দিব। আমার এই ছোট জীবনে আমি এত বেশি কাউকে ভালোবাসতে পারিনি, আর ভালোবাসতে চাইও না। বু, একটা কাজ করবো, আমার যখন বাচ্চা হইব আমি এটা তোমার দিয়ে দিব। তুমি তারে মায়ের স্নেহে বড় করবা, হ্যাঁ তোমার মা কইব আর সে হবে বাবা কইব। সেটা তুমি কেন করবে? তোমার বাচ্চা আমাকে কেন দিবে? বু, তুমি যেমনি আমার আদর করতেছো, আমি তো তোমারে কিছুই দিতে পারলাম না। আমার বাচ্চাটারে তোমারে দিয়ে দিব, সে হইব সে আবার তোমার ভালোবাসার সেতু। না না কাজল, তুমি এসব কি বলছো? তোমার বাচ্চা আমি কেন নেব? তাহলে তুমি কাকে নিয়ে থাকবে বলো? বু, আমি তো থাকুম না, আমি তো বাচ্চা অনেক সময় মইরা যাবো। এসব কি বলছো কাজল? তুমি কেন মরবে? স্বপ্নে দেখছি বু, বাচ্চা অনেক সময় আল্লাহ আমার তার কাছে নিয়ে গেছে, আর বাচ্চারা তোমার কোলে সুন্দর করে আসতেছে। এসব স্বপ্ন কাজল, তোমার কিছুই হবে না। বু, আমি শুনছি একই স্বপ্ন বারবার দেখলে এটা সত্যি হয়। এই স্বপ্ন তো আমি রোজই দেখি, আর এগুলো নিয়ে আমার কোনো সুখ দুঃখ নাই। আমি জানি আমার বাচ্চারা তোমার কাছে থাকলে অনেক ভালোই থাকবো। এসব কথা বলো না তো কাজল, আমার শুনতে একদম ভালো লাগছে না। আচ্ছা, তাহলে একটা ভালো কথা কই, আমার যখন বাচ্চা হইব তখন তুমি তার নাম রাখবে কি জানো? পোলা হইলে নাম রাখবা শিবলি, আর যদি মাইয়া হয় তাহলে নাম রাখবা শিউলি। শিয়াবের লগে মিলাই রাখবা। আচ্ছা ঠিক আছে, যখন বাচ্চা হবে তখন দেখা যাবে। এখন এসব নিয়ে কথা বলো না তো, ভালো লাগছে না। নাও একটু খেয়ে নাও। আমি খাবো না বউ, আর আমার ভালো লাগতেছে না। দেখো, অত কথা কিন্তু আমি শুনবো না। তোমাকে খেতে বলেছি, তুমি খাবে। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। নাও। বউ, শিয়াব যখন আইবো তুমি ওরও এমনি খাওয়াই দিবা। তাতে কি শিহাব খুশি হবে? খুব খুশি হইব বউ। খসমরা তার বউয়ের কাছে কত কিছু আশা করে, তার মুখ ফুটে কিছুই কয় না। একদিন তুমি তার খাওয়াই দিবা, দেখবা কি যে খুশি হইব, তখন তুমি যা চাইবা তাই পাইবা। তুমি কি এইভাবে ওর কাছ থেকে গিফট আদায় করেছো নাকি? কত জানো আমি তার কাছে কি চাইতাম? কি চাইতে? আমি তারে কইতাম আমারে কোলে নিয়ে একটু ঘরের মধ্যে হাঁটো, আর হ্যাঁ তাই করতো।
ও আচ্ছা, কিন্তু শিহাব আমাকে কোনোদিনই কোলে নেবে না। নিব না কে? নিব। দেখো তুমি একদিন কই দেখো, দেখবা নিব। নেবে না, কারণ সে তো আমাকে ভালোই বাসে না। ভালোবাসলে না সে আমাকে কোলে নেবে? ভালোবাসে বউ, তুমি জানো না শিয়াব আমারে কইছে। কি বলছে শিহাব? অনেক কথা কইছে, সে তোমারে খুবই ভালোবাসে, কিন্তু তুমি তারে দুই চোখে দেখতে পারো না। এর লেগে তো সে মন খারাপ করে বসে থাকে। সে যদি আমাকে এতই ভালোবাসতো তাহলে তো তোমাকে আর বিয়ে করতো না। বউ জিদ করে বিয়ে করছে, পরে তার ভুল বুঝতে পারছে। দেখেন না আমার রেখাও তো সে চলে গেছে। ঠিক আছে কাজল, সে তোমাকে রেখে চলে গেছে, কিন্তু সে তো আমার কাছেও আসেনি। আমার কি মনে হয় বউ জানেন, সময় নিতেছে। দেখেন সে ঠিকই ফিরে এলো। এই যে আমি আমার মাথা শুয়ে পেতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তুমি এটা খেয়ে নাও, শেষ করো। বউ আমার না খাইতে ইচ্ছা করতেছে না, পেটটা পুরোটা ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা রেখে তোমার জন্য তাহলে পানি নিয়ে আসি। হ্যাঁ কিরে, আরমান ভাত আমার বাসায়, কারণ কি? কারণ আবার কি? প্রীতম অসুস্থ, সেই কারণে দেখতে আসছে, তো অবাক হওয়ার কি আছে? তাই তো, অবাক হওয়ার কি আছে? প্রীতম অসুস্থ হয়েছে অনেক দিন, আরমান জেনেছেও অনেক আগে। কই
তখন তো আসলে প্রয়োজন মনে করেনি। দুদিন আগে তোকে একটা কথা বললাম আর আরমানও চলে আসলো। নিশ্চয়ই ও কিছু জেনেছে। আর এটা তো কাকতালিও হতে পারে, তাই না? তোর মনে হলো আর সেই কারণে তুই মেলাচ্ছিস না? শালা চোরের মন পুলিশ পুলিশ। চপল, আমি তোকে চিনি। শালা গাছেরও খাবি, তলারও কুড়াবি, ভালো হবি না তুই। কি রে, আমি দেখি সবার কাছে খারাপ। শালা এই কারণে কারোর উপকার করতে নেই। শোন, আমি এত কিছু বুঝি না, তুই কি আমাকে সন্দেহ করছিস? তুই আবার মিথ্যে কথা বলছিস? বল, তুই স্বীকার কর যে তুই আরমানকে বলিসনি যে আমি প্রীতমকে বিয়ে করব। হ্যাঁ বলেছি, বলবো না? তুই এত বড় একটা মহান কাজ করবি আর আমি আরমানকে বলতে পারবো না? আরমানকে? আরমান আমাদের বন্ধু। আরমান না জানলেও কোনো অসুবিধা ছিল না। তোকে এত মাতব্বরি করতে কে বলেছে? আমাকে একবারও জিজ্ঞেস করেছিস? শালা মুখ পাতলা, মেয়েদের মতো তোর পেটে কোনো কথা থাকে না। শোন, আমার কাছে মনে হয়েছে আরমানকে জানানো দরকার, সে কারণে আমি জানিয়েছি। তাতে তো তোরই লাভ, কারণ আরমান তো তোকে ব্লেম করতে পারবে না যে তুই বিয়ে করেছিস আরমানকে জানাসনি। আরমানের ব্লেমে আমার কিচ্ছু আসে যায় না। বিনাদের বাড়ির ওই ঘটনার পর আমি ওকে ফেসই করতে চাই না, আর ও আমার বাসায় এসে হাজির। আরে তাতে তো তোরই লাভ হবে। শোন, অভিমান যত পুরনো হয় চিন্তা কিন্তু ততই বাড়তে থাকে। আর বাদ দে তো, এইসব সব কিছু ঠিক হয়ে যাবে। আরমান যদি এত কিছু মনে করতো তোর বাসায় আসতো? শোন, আরমান বুকের কথা মুখে বলে না। তোরা ওকে চিনিস না, আমি ওকে চিনি। ও রাগ করলেও প্রকাশ করে না। আরমান চৌধুরীকে চেনা এত সহজ না। আমি ওকে চিনি, ও গভীর জলের মাছ। শোন শম্পা, জীবনে কখনো যদি বিপদে পড়িস দেখবি সবার আগে আরমান ছুটে আসবে। মানুষ হিসেবে তাকে কিন্তু ছোট করতে পারিস না। তুই যদি কখনো রাগ করে থাকিস আর ও যদি সামনে আসে, দেখবি রাগ থাকবে না, পানি হয়ে যাবে। এই যে আমার কথা ধর, তোদের ব্যাপার নিয়ে কত কটু কথা সে আমাকে বলেছে। মাঝে মাঝে ভাবতাম, ধর শালা, ওর সামনেই যাবো না, ওর মুখই দেখবো না। যে ওর সামনে যাই, এমনি সব রাগ পানি। এটাই হচ্ছে আরমানের জাদু। বাবা, আরমানের গুণগান তোর মুখে শুনে আবার প্রেমে পড়ে যাচ্ছি। আচ্ছা, তুই কি জানিস ও যে দিনাজপুরে একটা মেয়ের সাথে প্রেম করতো, হিন্দু মেয়ে? আমার তখন দুই চোখের স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন। আমার বিশ্বাস ছিল আলপনা আমাকে পছন্দ করে ভালোবাসে। সেই বিশ্বাস নিয়ে আমি আলপনাকে আমার ভালোবাসার কথা জানাই। আলপনা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমার জন্য আমি সব করতে পারি। তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাতে চাই। বিশ্বাস করো, আমি ঢাকায় পড়তে যাব, পাশ করে তোমাকে নিয়ে যাব। বিশ্বাস করো তুমি। আরমান, এটা হয় না, এটা কখনো হয় না। আমার বাবা আমাকে কেটে নদীতে ভাসিয়ে দিবে, তবু মুসলমানের সঙ্গে বিয়ে দিবে না। কই না তো, ও তো ভুলেও এই নামটা কোনোদিন আমাদের সামনে উচ্চারণ করেনি। মানে ও আমাদের কাছে গোপন করেছে। মেয়েটার নাম আলপনা। সেদিন ও যখন আমাকে আলপনার কথা বলছিল, সেদিনও চোখ দেখেই বুঝেছিলাম ও কতটা দুঃখ গোপন করে চলেছে। অথচ দেখ, আমরা কিন্তু আমাদের সব গোপন কথা আরমানকে বলে দিই। মানে আরমানকে বলে দিয়ে আমরা নিশ্চিন্ত থাকি। এটাই আরমান, এটাই ওর জাদু। ও কারো গোপন কারো কাছে বলে না, তার গোপনও কেউ জানে না। আচ্ছা, তুই চল, আমার সাথে বাজারে যাবি, ওর পছন্দের খাবার রান্না করবো। কাজল, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা কিন্তু আমি আগে ভাবতেও পারিনি। আসলে তোমার এই বাড়িতে আসাটা, এই বাড়ির কেউই যে খুব সহজভাবে মেনে নেবে এটা চিন্তা করা কিন্তু বোকামি। আমি আসলে
এটার জন্য একেবারেই প্রস্তুত আছিলাম না আব্বা। তুমি বাড়ির বাইরে যাবার প্ল্যানটা আমাকে বলে যেতে পারতে, তাহলে আমি অন্যভাবে এটা সাজাতাম। আমি আসলে একটা পরিকল্পনা নিয়ে এই বাড়িতে এসেছিলাম, কিন্তু কালকে রাত্রে যা ঘটলো এটা আমার পরিকল্পনার মধ্যে আসছিল না। আমি বুঝতে পারছি এগুলো কইরা আম্মু আমারে ঘর থেকে বাইর করতে চাইছে। ঠিক তাই, এই জন্যই তোমাকে আরো একটু শক্ত হতে হবে। এই ঘটনার খুব তাড়াতাড়ি একটা সমাধানে যেতে পারলে তোমাকে ছুটি দিতে পারবো। চিন্তা করেন না আব্বা, আমি সহজে হারবার ব্যক্তি না। দেখি আমি আমার কেমনে বাইর করে আম্মায়। তোমার অভিনয় কিন্তু একেবারে নিখুঁত হচ্ছে, আমি কিন্তু এতটা আশা করিনি। তোমাকে ধন্যবাদ। আব্বা এখন ধন্যবাদ দিয়েন না, রিনা বসিহাবের বাড়িতে যাক, বিনাপুর বিয়াটা হোক, তারপরে আপনি আমার ধন্যবাদ দিয়েন। আব্বা আপনি নিশ্চয়ই খেয়াল করছেন রিনাবু কিন্তু এখন আর আরমান স্যার আর বিনাপুর বিয়া নিয়ে একটু চিন্তিত না। সেটাই তো আম্মা চেয়েছিলেন, যে রিনা যদি ওর নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে তাহলে বিনার বিয়ে নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করতে পারবে না, এবং এখন হচ্ছেও তাই। এই অবসরে বিনার বিয়েটা যদি ঠিকঠাক মতো দিয়ে দেওয়া যায়, বাস তাহলে সব ঠিক হয়ে যাবে। হইব আব্বা, নিশ্চয় হইব, আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি। জানো কাজল, আমি আমার দুই মেয়ে বিনা এবং রিনাকে প্রচণ্ড ভালোবাসি, এবং আমি চাই যে ওরা সবসময় ভালো থাকুক। আর তাই তো এত সব আয়োজন। আরমান এবং বিনার বিয়েটা এতদিনে হয়ে যেত, কিন্তু হয়নি কেন জানো? শুধুমাত্র রিনার অপচেষ্টার কারণে। আমি ওদের কথা কারো কথা না শুনেই এইটা দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। কেন দেইনি? কারণ আমি চাচ্ছিলাম যে ওরা সত্যটা জেনে তারপর নতুন জীবনের দিকে যাক। সেই জন্য বিয়েটা কিন্তু এত সহজ ব্যাপার না। একে অপরকে চিনে না এরকম ভিন্ন দুজন মানুষ সারাটা জীবন একটা ছাদের নিচে কাটিয়ে দেবে, এটা সহজ ব্যাপার না। এই জন্যই দরকার একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা। মানে তুমি যখন কাউকে বিয়ে করবে তখন কিন্তু খুব সাবধানে নিশ্চিত হয়ে নেবে তার সম্পর্কে সমস্ত কিছু জানো কি না। যখন জেনে যাবে তখন তাকে বিয়ে করবে। জি আব্বা। এই যে তুমি প্রতিদিন একবার দুবার করে আমাকে আব্বা বলে ডাকো, আমার কিন্তু খুব ভালো লাগে। মনে হয় আমার আরেকটি মেয়ে। আর এই সম্পর্কটাকে কি বলে জানো? মায়া। এই মায়াটাও কিন্তু খুব খারাপ জিনিস। একবার মায়ায় পড়েছ তো বাস তুমি শেষ। একজন মানুষ অন্য একজন মানুষের সাথে থাকে কেবল বিশ্বাস আর ভালোবাসায় নয়, মায়ায়ও। যাই হোক, একটু সাবধানে থেকো, আর নিজেকে কিন্তু খুব শক্ত রাখতে হবে, কারণ তোমার জন্য সামনে কিন্তু অনেক পরীক্ষা অপেক্ষা করছে, যে নিজেকে তুমি শিহাবের স্ত্রী হিসেবে প্রমাণ করো। জি আব্বা, আমি প্রস্তুত থাকি। দ্যাটস ভেরি গুড। আসলে এই ভাঙা ভাঙিটা একটু কম করে। জি আব্বা, আচ্ছা, ঠিক আছে আব্বা। হ্যাঁ আমি যাব, অবশ্যই যাব। তার কানের কাছে গিয়ে আলপনা নামটা বলে ওর চোখের মুখের এক্সপ্রেশনটা দেখার ইচ্ছা হচ্ছে আমার। আমি এখনই যাব। না চপল, তুই সেটা করবি না। যে গোপন সে আমাকে বলেছে, তোকে বলেই আমি ভুল করেছি, তুই প্লিজ এটা বলবি না। অবশ্যই যাব, এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাচ্ছি। না চপল, তুই বলবি না। চপল, প্রীতমের কসম তুই বলবি না। কি হয়েছে? আরে কিছুই না, আমি ওকে বাজারে যেতে বলছি তো, ও যেতে যাচ্ছে না। গেলে কি হয় বলতো? সমস্যা কি? জানা বাজারে যা, ব্যাচেলর থাকিস, কি খাস না খাস ঠিক আছে, একটা দিন সম্পর হাতে ভালো রান্না খেলি যা। ঠিক আছে, বিনার হাতে রান্না যেহেতু খেতে পারছি না, আমাকে তো তাই করতে হবে।
তবে আমি একটা প্ল্যান করেছি, বুঝছিস? কি প্ল্যান তোর? আরমানের বিয়ের পর ওদের বাড়িতে গিয়ে প্রতিদিন খেয়ে আসবো। বিয়ের পর আমাদের বাড়িতে তোর নো এন্ট্রি। একদম ঠিক বলেছিস, ওকে ঢুকতেই দিবি না। সব শালা বেঈমান, বুঝছিস? তোদের জন্য কিনা করছি আমি সারা জীবন, হ্যাঁ? আর এখন এই পাচ্ছি। আচ্ছা কি করেছিস তুই আমাদের জন্য সারা জীবন? বস্তা পচা কবিতা শুনিয়ে কানের 12টা বাজিয়েছিস। তোর জন্য এখন আমি কানে কম শুনি। আচ্ছা, এই বস্তাপত্রা কবিতা দিয়ে নাকি একটা মেয়েকে পটিয়েছিল, কি যেন নাম? চার দেয়ালে সেটাই বন্ধু, এই তোদের ভালোর জন্য আমি আমার প্রেম বিসর্জন দিয়েছি। না দেব না। আর খবরদার, আর একটা জিনিসে যদি তুমি হাত দিচ্ছ তাহলে কিন্তু খুব খারাপ হবে। তোরা চলে যাওয়ার পর প্রীতম একটু অসুস্থ হয়ে পড়েছিল, কাশছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর ভেতরে নিয়ে গিয়েছি। আমার আসলে আরও আগে জানানো উচিত ছিল তোদেরকে, তাহলে হয়তো তোরা কিছু একটা ব্যবস্থা করতে পারতি। কাজল তো ঠিকই বলেছে, তুমি তো ওর আম্মা। আসলে বুঝছই তো, এই সময় পেটের ভিতরে খালি খাই খাই করে। রিনা বিনা আমার মেয়ে আছে, আমার আর কোনো মেয়ের দরকার নেই। এত কথা কই না তো, আমার টাকা দেন। আমাদের সবার মধ্য থেকে প্রীতম এইভাবে চলে যাবে আর সেটা মেনে নিতে হচ্ছে। আমি জানতে চাচ্ছি তুমি কি মতলব করছো, তোমার মতলবটা কি? আলপনা কি